তাই নচিকেতা ভাবছে পিতা যে গাভীগুলো দান করবেন এই ব্রাহ্মণদের, ঋষিদের, এই গাভীগুলো তো নিজে থেকে দাঁড়াবার ক্ষমতাই নাই। এই গাভীগুলো জল পান করবার পর্যন্ত ক্ষমতা নাই, বাটে দুগ্ধ দেওয়ার মতো তাদের অবস্থাও নেই। তাহলে এই অসুস্থ গাভীগুলোকে ব্রাহ্মণকে পিতা দান করছেন। তাহলে এই গাভীগুলো ব্রাহ্মণদেরকে কাঁধে করে নিয়ে যেতে হবে বাড়িতে, কারণ গাভীগুলো হেঁটে বাড়ি যেতে পারবেন না। গাভীগুলোর অবস্থা এমন শোচনীয়, এত রুগ্ন, এত অসুস্থ। তাই মনে মনে ভাবছেন পিতা এটা ঠিক করছেন না, বাবার এতে অকল্যাণই হবে। কারণ যারা এসেছেন সাধুগুরু বৈষ্ণব, মহর্ষি, ঋষি, দেবর্ষি, এই দানে তারা বাবার প্রতি অপ্রসন্নই হবেন, কখনোই প্রসন্ন হবেন না। তাই নচিকেতা মনে মনে চিন্তা করছেন যে তিনি পিতাকে জিজ্ঞাসা করবেন, পিতা আপনি আমার জন্য ভালো ভালো গাভী সযত্নে রেখেছেন সরিয়ে, আমাকে আপনি আপনার নিজের ভাবছেন, নিজের জন, আর আপনি ওই ঋষিদেরকে অসুস্থ, রুগ্ন যে গাভীগুলো দান করবেন বলে যজ্ঞস্থলে এনেছেন এবং আপনি দান করছেন, ওই দানে তারা কখনোই প্রসন্ন হবেন না, এতে আপনার অকল্যাণই হবে। আর দানে তো সর্বস্ব দান দিতে হয়, কারণ আপনি যে যজ্ঞ করছেন এই যজ্ঞটি হলো বিশ্বজিৎ যজ্ঞ। এই বিশ্বজিৎ যজ্ঞে সমস্ত সম্পদ দান নিয়ে দিতে হয়। তাহলে আমি তো আপনার পুত্র, পুত্র কথার অর্থ হলো পুত্র নামক নরক থেকে যে পিতাকে তরাবে, অর্থাৎ উদ্ধার করবে, তাকে পুত্র বলে। পুত্র শব্দের অর্থ হলো আত্মজ, আত্মার অংশ, পিতার আত্মার অংশ হলো পুত্র। তাহলে আমিও আপনার একটা সম্পদ, তাহলে আমাকে কাকে দিলেন? এই যজ্ঞে তো সর্বস্ব দান দিতে হয়। তাই নচিকেতা পিতার কাছে গিয়ে বলছেন, পিতা আমাকে কাকে দিলেন? পিতা যজ্ঞের কাজে ভীষণ ব্যস্ত, পুত্রের কথা তিনি শুনছেন না। আবার বলছেন নচিকেতা পিতার কাছে গিয়ে, পিতা আপনি আমাকে কাকে দিলেন? এবার ঋষি দত্তালক তিনি বারবার বলাতে একটু রুষ্ট হচ্ছেন পুত্রের প্রতি। আবার নচিকেতা বলছেন পিতার কাছে, পিতা আপনি দানে আমাকে কাকে দিলেন? এবার রুষ্ট হয়ে ঋষি দত্তালক বললেন, তোকে যমের হাতে দিলাম। নচিকেতা মনে মনে চিন্তা করছেন যে নিশ্চয়ই যমরাজের আমাকে প্রয়োজন আছে, না হলে পিতা আমাকে যমের হাতে কেন দেবেন? তাই নচিকেতা পিতাকে নমস্কার করে বলছেন, পিতা আপনি ঋষি শ্রেষ্ঠ, আপনার বাক্য ভ্রষ্ট হোক, পুত্র হিসেবে আমি তো এটা কখনোই চাই না। তাই আপনার সেই বাক্যকে সম্মান জানিয়ে আমি জমের বাড়িতে চললাম। এ কথা বলাতে এবার ঋষি দত্তালকে টনক নড়ল। হয়তো আমি কি কথা বললাম আমার পুত্রকে, আমার প্রিয় পুত্রকে আমি একই কথা বললাম যে তোকে আমি জমের হাতে দিলাম। পুত্র পিতাকে নমস্কার করে বললেন, পিতা আমি জমের বাড়িতে চললাম। ঋষি দত্তালক পুত্র পুত্র বলে তিনি ডাকছেন। ছোট্ট নচিকেতা তিনি যমের বাড়ির উদ্দেশ্যে রওনা দিলেন।
যখন যমের বাড়িতে এসে পৌঁছালেন তখন সন্ধ্যাকাল। যমরাজ অর্থাৎ ধর্মরাজ তিনি তখন বাড়িতে ছিলেন না। যমরাজের স্ত্রী ছোট্ট নচিকেতাকে বসতে আসন দিলেন। নচিকেতা বসে আছে, যমরাজের জন্য অপেক্ষা করছেন। দেখতে দেখতে একদিন, দুদিন, 3 দিন হয়ে গেল। তো 3 দিনের দিন যখন যমরাজ বাড়িতে ফিরলেন, যমরাজের স্ত্রী বললেন যমরাজকে ডেকে, এই ছোট্ট বালকটি আপনার জন্য আহার নিদ্রা সব পরিত্যাগ করে 3 দিন ধরে আপনার জন্য অপেক্ষা করছে। যমরাজ যে কথা শুনে তিনি বললেন, এই ছোট্ট বালকটি 3 দিন ধরে আহার নিদ্রা পরিত্যাগ করে আমার জন্য অপেক্ষা করছে। তাই তিনি ছোট্ট নচিকেতার কাছে এসে বললেন, তুমি আমার জন্য যে 3 দিন ধরে অপেক্ষা করে বসে আছো, তাই আমার কাছে 3টি বর প্রার্থনা করো, আমি তোমার মনোবাসনা পূর্ণ করব। তুমি যে বর চাইবে আমার কাছে, আমি তোমাকে তাই দেব। ছোট্ট নচিকেতা এবার যমরাজকে বলছেন, আপনি যদি আমাকে বর দিতে চান, তাহলে প্রথম বর আমাকে এই দিন আমার জন্য আমার পিতার অন্তরে যে কষ্ট, যে ব্যথা, যে দুঃখ রয়েছে, আমি তো পুত্র, তাহলে পুত্র যদি জানতে পারে তার কারণে তার পিতার অন্তরে দুঃখ, কষ্ট, যন্ত্রণা পিতা ভোগ করছেন, তাহলে এর থেকে আর দুঃখের বিষয় পুত্রের কাছে কিছু হতে পারে না। আর পুত্র যদি জানতে পারেন যে তার জন্য তার পিতা হৃদয়ে কোনো দুঃখ নেই, তিনি পুত্রের কারণে প্রসন্ন আছেন, তার চিত্ত আনন্দে ভরা রয়েছে, তাহলে পুত্রের কাছে এর থেকে বড় সুখ আর হয় না। তাই প্রথম বরে ছোট্ট নচিকেতা যমরাজকে বললেন, হে ধর্মরাজ, এই যে আমি চলে এসেছি, আমার কারণে আমার পিতার অন্তরে যে দুঃখ, যে বিরহ, যে যন্ত্রণা, যে কষ্ট তিনি পাচ্ছেন আমার কারণে, তাহলে আমাকে এই বর দিন, আমার পিতার অন্তর থেকে সে সকল বিরহ, দুঃখ, যন্ত্রণা, কষ্ট সব আপনি সরিয়ে দিন, আর সেখানে আপনি আনন্দ ভরে দিন। কারণ আমার মতো একটা হীন, নশ্বর মানব পুত্রের জন্য আমার পিতা দুঃখ, যন্ত্রণা, কষ্ট পাবেন, এটা আমি কিছুতেই মেনে নিতে পারছি না। তাই পিতার অন্তর থেকে পুত্রের কারণে, আমার মতো পুত্রের কারণে সে সকল সরিয়ে দিয়ে আপনি সেখানে আনন্দ ভরে দিন, সেখানে আপনি সৎচিন্তা, সদ্ভাবনা, ভগবত ভাবনা আপনি পিতার অন্তর জুড়ে দিয়ে দিন। যমরাজ ছোট্ট নচিকেতার কথা শুনে অতি প্রসন্ন হলেন, বললেন বেশ, তাই হবে। বললেন এবার তুমি দ্বিতীয় বর প্রার্থনা করো। নচিকেতা বললেন যে, হে ধর্মরাজ, আমাকে আপনি ব্রহ্মজ্ঞান দান করুন। ধর্মরাজ বললেন যে, ব্রহ্মজ্ঞান দান করবার জন্য নচিকেতা তোমার সাথে আমার একটা শাশ্বত সম্পর্ক তৈরি করতে হবে। বলছেন এই জগতে যত যত সম্পর্ক আছে,
মায়ের সঙ্গে পুত্রের সম্পর্ক, ভাইয়ের সঙ্গে বোনের সম্পর্ক, স্বামীর সঙ্গে স্ত্রীর সম্পর্ক, এই সকল সম্পর্ক ভঙ্গুর। কারণ মৃত্যু নামক কারণ যখন এসে উপস্থিত হয়, তখন এই সকল সম্পর্ক আর থাকে না, ভেঙে যায়। তখন আর ভালোবাসাও থাকে না, তখন সেই সম্পর্কগুলো স্মৃতি থেকে বিস্মৃতি হয়ে যায়। তাই এমন এক সম্পর্ক তৈরি করতে হবে যে সম্পর্ক কখনো ভাঙে না। মৃত্যু নামক কারণও যদি এসে উপস্থিত হয়, তাহলেও সে সম্পর্ক ভাঙে না। তাহলে সেই সম্পর্ক হলো একমাত্র এ সংসারে গুরু শিষ্যের সম্পর্ক। চক্ষুদান দিল যেই জন্মে জন্মে বহু সেই, দিব্য জ্ঞান হৃদে প্রকাশিত, প্রেম ভক্তি যাহা হইতে অবিদ্যা বিনাশ যাতে বেদে গায় যাহার চরিত।